বর্তমান সময়ে প্রচুর পরিমাণ প্রবাসী যাদের ইকামা আছে, বৈধ আছেন, তারপর আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে। কেন করা হচ্ছে সেই বিষয়ে আপনাদেরকে যে তথ্যগুলো দিব সেগুলো শুনে রীতিমতো আপনি অবাক হয়ে যাবেন। ইতিমধ্যে আমরা সেই তথ্যগুলো, সেই কারণগুলো খুঁজে বের করেছি। কী কারণে আপনার ইকামার মেয়াদ থাকা সত্ত্বেও আপনাকে গ্রেপ্তার করে দেশে পাঠিয়ে দিচ্ছে, সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করব। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকবে। এবং আপনাদের জন্য আমরা আমাদের যে সেবাগুলো, সেই সার্ভিসগুলো নিয়ে এসেছি। দেখতে পাচ্ছেন, আপনি চাইলে আমাদের মাধ্যমে যে সেবাগুলো পাবেন, পাসপোর্ট মালুমাত করতে পারবেন, পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন, আপনার হুরুপ চেক করতে পারবেন, এক্সিট লাগিয়ে দেশে যেতে পারবেন, আগে এক্সিট লাগিয়েছেন, এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেছে, আবার নতুন করে লাগাতে পারবেন। আপনার এক্সিট ছিল, এক্সিট থেকে অটো হুরুপ চলে আসছে, তারাও চাইলে আমাদের মাধ্যমে এক্সিট লাগাতে পারবেন। ডোমেস্টিক প্রবাসীরা যাদের এক্সিট লাগাতে চাচ্ছেন তারাও আমাদের মাঝে এক্সিট লাগাতে পারবেন। এছাড়াও আমাদের মাধ্যমে আপনি জাহাজের প্রিন্ট, এয়ারপোর্ট প্রিন্ট, মামলার প্রিন্ট, তো আপনাদের যে সেবাটা প্রয়োজন আছে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করবেন। আমরা ইনশাল্লাহ আপনাদেরকে খুবই দ্রুত সময়ের মধ্যে, খুবই কম খরচের মধ্যে আপনার কাজটি আমরা করে দেব। এবার আসেন, প্রতিনিয়ত প্রতি সপ্তাহে সরকার পক্ষ থেকে একটি আপডেট দেয় যে তারা প্রতি সপ্তাহে কতজন করে গ্রেপ্তার করে। তো সেই বিষয়টা আমরা আপনাদেরকে জানাই। গত 3 দিন আগেও আপনাদেরকে একটি ভিডিও দিয়েছিলাম, যেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম বাংলাদেশ এয়ারপোর্টে আমাদের অনেক প্রবাসী ভাই তারা বলছে যে ইকামা থাকা সত্ত্বেও তাদেরকে দেশে পাঠিয়ে দিয়েছে। এর প্রধান যে 4টি কারণ আমরা খুঁজে বের করেছি, সেই 4টি কারণের মধ্যে 1 নম্বর হচ্ছে গিয়ে, দেখেন, আমাদের অনেক প্রবাসী ভাই আছেন, আপনার মালিক হচ্ছে রিয়াদের, কিন্তু আপনি আছেন আবাতে কাজ করেন। আপনার মালিক হচ্ছে জেদ্দা, আপনি রিয়াদে কাজ করেন, দাম্মামে কাজ করেন। সৌদি সরকারের নিয়ম অনুসারে সরকার যেই নিয়মগুলো কার্যকর করছে, সেই নিয়ম অনুসারে আপনার মালিক যে এরিয়ার, সেই এরিয়ার জন্য, সেই প্রতিষ্ঠানের জন্য আপনাকে নিয়োগ দেওয়া হয়েছে বা আপনাকে আনা হয়েছে। কিন্তু আপনি সেই রিয়াদ এরিয়ার মধ্যে থাকেন না, আপনি সেখানে কাজ করেন না, মালিককে সেটাও জানেন না, আপনি অন্য জায়গায় কাজ করতেছেন, যার কারণে আপনাদের ইকামার মেয়াদ থাকা সত্ত্বেও আপনাদেরকে গ্রেপ্তার করছে। 2 নম্বর হচ্ছে গিয়ে, আমাদের অনেক প্রবাসী ভাই আছেন, তারা ইচ্ছা করে এই কাজটা করেন যে হাদিয়া হিসাবে এই দেশ আপনি রাস্তাঘাটে চলতে আপনাকে কোনো না কোনোভাবে কিছু দিয়ে সহযোগিতা করে, হোক টাকা, হোক খাবার, কিংবা অন্যান্য সহযোগিতা করে থাকে। তো যখনই একজন লোক আপনাকে একটা জিনিস দেয়, সেটা হাদিয়া হিসাবে নেন, কিন্তু সরকারের নিয়ম মোতাবেক সেটা হচ্ছে ভিক্ষা। আপনি ভিক্ষা চাচ্ছেন, তো আপনাকে যদি রাস্তাঘাটে কেউ একটি টাকা দিল, সেই টাকাটা পিছন থেকে অন্য একজন আপনার ছবিটা তোলে সেটা দিয়ে দিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে, যার কারণে রাস্তায় দেখা হলে বা বাজারে, শপিং, যেখানেই দেখা হোক, যদি দেখে তাহলে সাথে সাথে আপনাকে গ্রেপ্তার করে নেয়। 3 নম্বর হচ্ছে, আমাদের অনেক প্রবাসী ভাই আছেন, বিভিন্ন কোম্পানির কাজে আসছেন বা মালিকের মুআসাসার কাজে আসছেন। যে এরিয়াতে আসছেন, আপনি আসছেন ধরেন রিয়াদে, আপনার মালিক রিয়াদে, তার বিভিন্ন জায়গায় সৌদি আরবের, সারা সৌদি আরবের যে কোনো জায়গায় তার একটি শাখা আছে, তার নিজস্ব প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানে আপনাকে কাজের জন্য দিয়েছে, হোক সেটা আপনার মালিকের, কিন্তু আপনি কিন্তু রিয়াদেরই আসছেন, অর্থাৎ রিয়াদ অঞ্চলে, রিয়াদ মুক্ত আইনের অধীনে আপনি আসছেন। আপনাকে যদি অন্য একটি অঞ্চলে পাঠানো হয়, ওই কোম্পানির ওই অন্য শাখায় পাঠানো হয়, সেখানে যদি আপনি কাজ করতে হয়, আপনাকে ইজার ডকুমেন্ট লাগবে, হোক সেটা আপনার মালিকের, কিন্তু আপনাকে ইজার, অর্থাৎ একটি চুক্তিপত্র লাগবে। আপনি ওই অঞ্চল থেকে এই অঞ্চলে এখানে আসছেন, আপনি যে কাজ করতেছেন এটা সরকার মাধ্যমে এটা করতে হবে। তো অনেক মালিক সেটা করে না, যার কারণে আপনাদেরকে গ্রেপ্তার করে নিয়ে যায়। এবং সর্বশেষ 4 নম্বর যেটা রেগুলার, আপনার ইকামার মেয়াদ আছে, সেটা ম্যাটার করে না। আপনার নামে বড় ধরনের কোনো জরিমানা আছে, আপনার নামে মামলা আছে, সেক্ষেত্রেও আপনাকে গ্রেপ্তার করে নিয়ে যায়। তা আমাদের যে সকল প্রবাসীরা আছেন, একটু সতর্ক থাকবেন। আপনি যদি সতর্ক থাকেন তাহলে আপনি সেফ থাকবেন। যে 4টি তথ্য আমরা পেয়েছি, যে কারণে বৈধ থাকা অবস্থা আপনাকে গ্রেপ্তার করা হচ্ছে, এগুলোকে বলা হয় সময় লঙ্ঘন। আর আমরা প্রতি সপ্তাহে যে আপডেটটা দিই আপনাদেরকে, যে সময় লঙ্ঘনের কারণে কিন্তু এই ইকামা থাকা অবস্থা আপনাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আশা করি বুঝতে পারছেন। তো এইসব কাজ থেকে আপনারা বিরত থাকবেন এবং নিজেকে সতর্ক রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।